আজকে রবিবার, আজকে সারাটা দিন কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। উঠবা না? উঠবা না? ওঠো ওঠো ওঠো। কবে? কালকে? ও মা গো, কি বলো তুমি? ওঠো, উঠবা না? দেখো কারেন্ট ফারেন্ট নাই এমনিতে। ওঠো, ছি কিরকম মানুষ। ওঠো 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 না, ওঠো। আর মাথায় তেলও দিলা রাতের বেলায়, কত তেল দিলা? তেল কত দেখো। ওঠো, বাজারে যাবে না? উঠবে না, দেখো। ওঠো। কতবার করে ডাকলাম যে সোনা মনা বাবু ওঠো ওঠো ওঠো, বাজারে যেতে হবে, উঠলো তো না। তারপর আমি ভাবলাম যে চলো, আমার তো বসে থেকে লাভ নেই, আমি আমার ঘরের বাসি কাজগুলো কমপ্লিট করে নিই। তো তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সব কমপ্লিট করছিলাম এক এক করে। কারেন্ট ছিল না, অন্ধকারে কাজগুলো কমপ্লিট করলাম। চলো আগে কাজগুলো কমপ্লিট করে আসি, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। কার সময় লাগে বাথরুমে? আরে পকেটের মধ্যে ফোনটা ঢুকবে না, হাট। টাকা দেখো, এটাও হচ্ছে ব্রাশ চাচ্ছে, দেখো। হাট, কতগুলো কলগেট নিয়েছে, সবাইকে দেখি দেবো। কবে থেকে এলো? কবে থেকে এলো? হ্যাঁ, আমি যদি ব্যাগটা খুঁজতাম। এখন যাচ্ছে সব বাজারে, আসবে এখানে 12টায়। তাই করো তোমরা, খাওয়া লাগবে না, আমি রান্না করতে পারবো না। আমি রান্না করতে পারবো না। এখন 11টার সময়, 10টার সময় যাচ্ছে বাজারে। এবার টাটা, টাকা। তাড়াতাড়ি বাজার করে আসবা, খাবার নিয়ে আসবা আমার জন্য, খাবার নিয়ে আসবা, ঠিক আছে? টাটা, দাও চুমু দাও না। আর বাবা আর ছেলে তো বাজারে চলে গেছে। চলো ওরা বাজার থেকে আসতে থাকুক, আর আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে রান্না বসাবো। চলো আগে স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। নাহলে রান্না করতে প্রচুর লেট হয়ে যাবে, প্রচুর লেট হয়ে যাবে। তো চলো আগে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তারপরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা হবে। চলো আগে পুজোটা দিয়ে আসি। আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে, এরা এখনো বাজার থেকে আসতে পারেনি। বাজারে গিয়েছে, বাজার সবজি বাজার চাষ করবে, তারপরে ব্যাগে ভরে বাজার ঘরে নিয়ে আসবে, বুঝতে পেরেছ? বাজারে গিয়ে বাবারে বাবা 2-3 ঘন্টা কি করে বাজারে গিয়ে আমি বুঝে পাই না। বলতে বলতে কিন্তু বাজার থেকে চলেও এসেছে। চলো কি কি নিয়ে এসেছে বাজার থেকে সেটা তোমাদেরকে একটু বলে দিই। মাছ, মাংস, তারপরে আর কি নিয়ে এসলো, আলু, পেঁয়াজ, কাঁচকলা, আর এদিকে কি পেঁপে, লেবুটা হচ্ছে আমার পুচকুড়া, আর হচ্ছে সবজির মধ্যে নিচ্ছে কুমড়ো। আর দেখো আমার পুচকুটা আলুর প্লাস্টিক নিয়ে মানে দৌড়াদৌড়ি করছে। আর সবজি বাজার নিয়ে আসিনি, সবজি বাজারটা আনতে আবার বিকেলে যেতে হবে। আর আমার জন্য একটা কামরাঙা নিয়ে এসেছিলো। তো কামরাঙা আমি খাই না, সত্যিই খাই না, আমার খুব একটা ভালো লাগে না খেতে। তো তাও নিয়ে এসেছিলো। বাজার করে আসার সময় বলেছিলাম আমার জন্য খাবার নিয়ে আসতে, তো বিরিয়ানি নিয়ে এসেছিলো। আর বিরিয়ানিটা আমি সেভাবে পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না, বিরিয়ানিটা পছন্দ হয় না। ওখান থেকে একটুখানি আমি খেয়েছিলাম, আর বাকিটা তোমাদের দাদাই খেয়েছিল। তো ওর ভালো লাগে, কিন্তু আমার সেরকম একটা পছন্দ না। চলো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সকালে খাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমি মাছ আর মাংসটা ধোয়ার জন্য চলে এসেছি। মাছ আর মাংস ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমার দাদার সঙ্গে খুব ঝগড়াও করছিলাম। চলো মাছ আর মাংসটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে।
মাছ আর মাংস ধোয়ার পরে কিন্তু আমি আদা রসুনগুলো ছাড়াতে বসেছিলাম, কারণ এরপরে পুচকোটাকে খাওয়াতে হবে, ওকে খাওয়াতে প্রচুর লেট হয়ে যাচ্ছিল। তো চলো আগে আদা রসুনগুলো ছাড়িয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। কাটাকাটি করে নিই, এখন কিছুই করতে পারিনি, কাটাকাটি করে নিই। নামবে না নিচে, তার মধ্যে আমি একটুখানি খাচ্ছিলাম আমার জানো তো। তোমাদের দাদাকে বলেছিলাম মিক্সিটা একটু করে দিতে, করে তো দিলই না, না করে আবার চুল কাটতে চলে গেছে। কি বলবো, কিছু বলার নেই। খেতে হবে না, খাবো না। আমার পুষ্প বলছে খাবো না, অনেক কথা শিখে গেছে, অনেক কথা শিখে গেছে। পড়ে যাবে, ও আমি তোমাদের দাদা তো আর করে দেবে না, আমাকেই করতে হবে, আর খেতে হলে তো করতেই হবে বলো। তো করে নি, চলো। যাক, ফাইনালি আমার মাংস কষানো হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, আর কিছুই লাগবে না। আমি আর গরমে আর পাচ্ছি না। চলো রান্না বান্না করে একবারে খাওয়ার টাইমে দেখা হবে। আবার কি এটা? সকালে ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছে। একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, খেয়ে নাও। তোমাদের দাদা সকাল 11টার সময় গেছিলো চুল কাটতে, তো চুল কেটে ঘরে এসেছে তখন 2:30 বাজে। তো রাগ হয়ে আমি মাঝখানের কিছুটাই আর ভিডিও করতে পারিনি। আমি আর আমার ছেলে তোমার দাদাকে কিছুক্ষণ জ্বালানোর পরে চলে গেলাম বাজারে, আর বাজার করে ফেরার পথে একটু মেলার মধ্যেও ঢুকেছিলাম। মেলাটা পুরোই ফাঁকা, মেলার মধ্যে কিছুই নেই, জাস্ট কয়েকজন লোক আর সব নাগরদোলনা, আর কিছুই নেই মেলার মধ্যে। মেলা হয়তো সবে সবে দিয়েছে এরকম একটা। তো মেলার মধ্যে একটু ঘুরেছিলাম, আর তার মধ্যে আমার পুচকোটা কি বায়না করছিল যে ও নাগরদোলায় চড়বে, এরকম একটা বায়না করছিল। বিকেলে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, এই কারণে মেলার চারিদিকে শুধু জল আর জল। আর আমার পুচকোটাকে দেখে চোখ কি দেখাচ্ছে, ও ওটার উপরে চড়বে। একবার বলছে ওটাই উঠবে, তো আরেকবার বলছে এটাই উঠবে। তো অবশেষে আমরা কিন্তু এটার উপরে ওকে তুলে দিয়েছিলাম। বাবু গাড়ির উপরে উঠে কিন্তু প্রচুর ভয় পাচ্ছিল। তো ভয় পাওয়ার কারণ হচ্ছে একটাই, যে নাগরদোলনাগুলো হয় না নৌকার মতো যেগুলো, সেইগুলো মানে ওই যে ওইটা এমনভাবে উঁচুতে উঠছে, মনে হচ্ছিল ওর গায়ের উপরে উঠছে, তো সেই কারণে ভয় পাচ্ছিল। চলো আমরা একটুখানি মেলাটা ঘুরে নিই, তারপরে বাড়ি থেকে আবার কথা হবে। আমরা মেলা ঘোরা কমপ্লিট করার পরে কিন্তু মোমো আর চাউমিন দুটো নিয়েই বাড়িতে চলে আসলাম। আর এসে তোমাদের দাদা দেখো খেতে বসে পড়েছে। আর তারপরে হচ্ছে ডিমও আনতে গিয়েছিলাম। আমরা গেলাম ডিম কিনতে, ঘরে ডিম শেষ হয়ে গেছিল, ডিম কিনতে গিয়েছিলাম। ডিম কিনলাম, একটু সবজি নিলাম। দেখো ডিমগুলো এবার ফ্রিজে রাখবো, ছোট ছোট ডিম করে এসো। ডিমের অবস্থা দেখেছো, ছোট্ট 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 পায়রার ডিম। পায়রার ডিম কে কে খাবে গো? ডিম খাতাম হয়ে গিয়েছিল।
চলো আজকের মতো সারাদিনের কাজ সব শেষ, সবই কমপ্লিট। আর এখন রাতে শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। চলো ডিমগুলো আপাতত ফ্রিজে সাজিয়ে রাখি। আর আজকের মতো ব্লগটা এইটুখানি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।